ওয়েলকাম টু এসএম অনলাইন ম্যাথ ক্লাস। তোমাদের প্রত্যেককেই আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য পরিমিতির ওপরে দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসে আমি তোমাদের আয়তক্ষেত্র থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করাবো। এর আগের দিনের ক্লাসেও আমি তোমাদের আয়তক্ষেত্র থেকে 1 থেকে 20 নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান করিয়েছি। আজকে আমি তোমাদের 21 থেকে 35 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো। আমি টার্গেট করেছি যে তোমাদের পরিমিতির সমস্ত চ্যাপ্টার থেকে মোট 550-এরও বেশি গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান তোমাদেরকে দেব, যাতে করে সরকারি চাকরির পরীক্ষায় পরিমিতি থেকে কোনো অঙ্ক আসলে তোমরা খুব সহজেই সেগুলো সমাধান করতে পারো। আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি বেসিক থেকে শুরু করব, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত অঙ্কগুলো সমাধান তোমাদেরকে ধারাবাহিক ক্লাসে দিতে থাকবো। এর জন্য তোমরা নিয়মিত এই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর একে একে পরিমিতির অঙ্কগুলো করানো হয়ে গেলে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি প্রত্যেকটা থেকেই কিন্তু আমি তোমাদের জন্য ক্লাস দেব। তো চলো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। এটা হচ্ছে তোমাদের আগের দিনের ক্লাসের বাড়ির কাজ। প্রথমে এটাকে আমি সলভ করে দিচ্ছি। বলা হচ্ছে 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। ঠিক আছে, আমাদেরকে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমি প্রথমে একটু চিত্র আঁকানোর চেষ্টা করছি, মোটামুটি করে আঁকাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরে নাও এটা হচ্ছে আয়তাকার একটা মাঠ। ঠিক আছে, এই আয়তাকার মাঠটার আমাদের দৈর্ঘ্য বলা হয়েছে 8 মিটার এবং প্রস্থ বলা হয়েছে 6 মিটার। তাহলে বলো তো এই আয়তাকার মাঠটার টোটাল ক্ষেত্রফল কতটা হবে? ক্ষেত্রফল আমরা জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়, লেন্থ আর হচ্ছে ব্রেথ যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা কি পাই বলতো? ক্ষেত্রফল পেয়ে যাই। আমাদের দৈর্ঘ্য আছে 8 আর প্রস্থ আছে 6, তাহলে 6 8 48। এই 48 বর্গ মিটার আমাদের পেয়ে গেলাম কি বলতো? এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাদেরকে কি বলা হচ্ছে যে একটা রাস্তা রয়েছে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর মাঝখান দিয়ে 1 মিটার চওড়া। ঠিক আছে, এই যে প্রস্থ বরাবর 1 মিটার চওড়া, ধরো এটা একটা রাস্তা রয়েছে, আবার দৈর্ঘ্য বরাবরও আমাদের 1 মিটার চওড়া একটা কি রয়েছে? রাস্তা রয়েছে। এই যে আমি রাস্তাটা তৈরি করলাম, এবার এই রাস্তার ক্ষেত্রফল কতটা সেটা আমাদেরকে কিন্তু বের করতে বলা হচ্ছে। এই যে রাস্তা তৈরি হলো মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, এই রাস্তার টোটাল ক্ষেত্রফল কত সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। এবার দেখো যে রাস্তাটা কত মিটার চওড়া বলা হয়েছে? 1 মিটার। তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমাদের 8 মিটার। এবার 1 মিটার যেহেতু রাস্তাটা চওড়া, তাহলে আমাদের 1 মিটার দৈর্ঘ্যটা কমে যাবে। তাহলে দৈর্ঘ্য কত হবে? 7 মিটার। রাস্তা বাদে এই আয়তাকার মাঠটার দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার। আবার যদি প্রস্থের কথা ভাবি, প্রস্থটা আমাদের টোটাল হচ্ছে 6 মিটার আর রাস্তাটা হচ্ছে আমাদের 1 মিটার চওড়া। তাহলে 1 মিটার রাস্তাটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের প্রস্থ কত হচ্ছে? 5 মিটার। তাহলে দেখো আমাদের রাস্তা বাদে আয়তাকার ওই মাঠটার, রাস্তা বাদ দিয়ে আয়তাকার মাঠটার আমাদের দৈর্ঘ্য 7 মিটার এবং প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে রাস্তা বাদে তাহলে ওই মাঠটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ একই রকম ভাবে আমরা কি পাবো? 7 গুণ 5, তাহলে কত হচ্ছে? 5 7 35 বর্গ মিটার। ঠিক আছে, 35 বর্গ মিটার পেলাম। একটু ভালো করে ভাববে, এটা হচ্ছে আমাদের 48 বর্গ মিটার হচ্ছে রাস্তা সহ টোটাল আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, আর 35 বর্গ মিটার হচ্ছে আমাদের রাস্তা বাদে মাঠটার ক্ষেত্রফল। তাহলে আমরা এই 48 থেকে যদি 35টাকে বিয়োগ করে দেই তাহলে আমরা কি পাবো? যেটা আমাদের পড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল, তাই না? টোটালটা থেকে যদি আমরা শুধুমাত্র বলছে আয়তাকার মাঠটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই রাস্তা বাদে, তাহলে বাকিটুকু যেটা পড়ে থাকবে সেটা রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমাদের কত হবে? এখানে হচ্ছে 5 40 আর দিকে 8, কত হলো? 8 আর তোমার হচ্ছে 5 হচ্ছে আমাদের 13 বর্গ মিটার হয়ে গেল আমাদের রাস্তাটার ক্ষেত্রফল। আশা করি অঙ্কটা কিন্তু তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, অপশন এ তে দেখো সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই সূত্রগুলো আশা করি জানো, যদি না জেনে থাকো তাহলে তোমরা আমার প্রথম দিনের ক্লাসটি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে, সেটা দেখে নিতে পারো। তো 21 নাম্বার অঙ্ক কি বলা হচ্ছে? 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তাকার মেঝেকে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে? খুব ভালো করে বুঝবে। একটা কি রয়েছে? আয়তাকার মেঝে রয়েছে, মেঝের দৈর্ঘ্য কত রয়েছে? 12 মিটার আর প্রস্থ রয়েছে 8 মিটার। তাহলে মেঝেটার ক্ষেত্রফল কত? আবার একই রকম লেন্থ আর ব্রেথ যদি আমরা গুণ করে দেই দৈর্ঘ্য প্রস্থ, তাহলে 12 গুণ 8, 8 বারং কত? 8 বারং হচ্ছে 96। তাহলে 96 বর্গ মিটার আমরা কি পেলাম? আমরা পেলাম যে ওই আয়তাকার মেঝের ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গ মিটার। ঠিক আছে, এবার এই মেঝেটাকে, আয়তাকার সেই মেঝেটাকে তুমি যদি কার্পেট দিয়ে ঢাকতে চাও তাহলে তার কি লাগবে? একই ক্ষেত্রফল লাগবে,
মেঝের যা ক্ষেত্রফল, তাহলে সেই আয়তাকার মেঝের যা ক্ষেত্রফল সেই কার্পেটটারও কিন্তু ক্ষেত্রফল কি হতে হবে, সেম হতে হবে, তাই কিনা? তাহলে আমি পুরো মেঝেটাকে কিন্তু কার্পেটটা দিয়ে ঢাকতে পারবো। এবার আমাদের কার্পেটটার কি দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, বলছে প্রস্থ দেওয়া আছে, মানে ব্রেথ দেওয়া আছে, ব্রেথটা দেওয়া আছে। তাহলে ব্রেথটা এখানে কত দেওয়া আছে, ব্রেথটা দেওয়া আছে হচ্ছে 80 সেমি। তাহলে 80 সেমি যেহেতু দেওয়া আছে, এই সেমিকে আমরা যদি মিটার করে নেই তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। 100 দিয়ে ভাগ করা মানে হচ্ছে আমাদের কি হবে বলো, 0.8 মিটার হয়ে গেল। তাহলে 80 সেমি মানে 0.8 মিটার, এটা হচ্ছে আমাদের প্রস্থ। এবার আমাদের লেন্থ কত সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। আমি লেন্থ ধরে নিলাম এক্স মিটার আমি ধরে নিলাম যে লেন্থ। এবার বলো, এবার আমি যদি তোমাদেরকে জানতে চাই যে এই যে আয়তাকার কার্পেট তার বলছে ক্ষেত্রফল কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রস্থ হচ্ছে 0.8 মিটার আর লেন্থ হচ্ছে, দৈর্ঘ্যটা হচ্ছে এক্স মিটার। তাহলে ক্ষেত্রফল অবশ্যই তোমরা প্রত্যেকেই পারবে, আমাদের 0.8 ইন্টু এক্স, এটা হচ্ছে আমাদের সেই কার্পেটটার ক্ষেত্রফল। আর আমরা কিছুক্ষণ আগেই বললাম যে মেঝেটাকে ঢাকতে গেলে আমরা যে কার্পেট দিয়ে ঢাকবো, তাহলে কি মেঝের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা কার্পেট লাগবে। তার মানে আমাদের কার্পেটের ক্ষেত্রফল আর মেঝের ক্ষেত্রফল সেম হবে। তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি, তাহলে আমরা এখান থেকে কি লিখে দিতে পারি যে 0.8 ইন্টু এক্স, এটা হচ্ছে কার্পেটের ক্ষেত্রফল, সমান সমান আমাদের 96, এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল। তাহলে সেম হবে, ওর জন্য আমরা সমান সমান দিয়ে দিলাম। তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 96, এটাকে আমাদের ভাগ করতে হবে 0.8 দিয়ে। এবার এই দশমিকটাকে হটাতে গেলে আমাদের 10 দিয়ে উপরে গুণ করতে হবে। এবার দেখো 8 অক্ষে 8, 8 বারং 96, তাহলে 12 10 গুণ করলে আমরা পেয়ে গেলাম 120 মিটার। এটাই কিন্তু আমাদের কি বলতো, আমাদের সেই কার্পেটটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। কোথায় রয়েছে, অপশন বি তে সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। 22 নম্বর অঙ্কটা দেখো। 22 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া সমান বেধের রাস্তা আছে। প্রতি বর্গমিটার 100 টাকা হিসাবে রাস্তা বাঁধাতে কত টাকা খরচ হবে? খুব ভালো প্রশ্ন। চিত্রটা প্রথমে আঁকানোর চেষ্টা করছি। দেখো এখানে কি বলছে, একটা আয়তাকার মাঠ রয়েছে, ঠিক আছে, বা আয়তাকার একটা পার্ক রয়েছে, আমাদের এখানে পার্কের কথা বলা হয়েছে। এবার এই আয়তাকার পার্কের আমাদের দৈর্ঘ্য বলা হয়েছে 12 আর প্রস্থ কত বলা হয়েছে, প্রস্থ বলা হয়েছে আমাদের 8, ঠিক আছে। এবার তোমাকে যদি জানতে চাই যে তাহলে ক্ষেত্রফল কত, আমরা প্রত্যেকে পারবো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কত হবে, 12 গুণ 8, 8 বারং 96, 96 বর্গ মিটার। এটা হয়ে গেল আমাদের কি এই আয়তাকার পার্কটির কি বলতো টোটালটার ক্ষেত্রফল। এইবার বলা হয়েছে যে বাইরের চারিদিকে এই আয়তাকার মাঠটির বা পার্কটির বাইরের চারিদিকে 3 মিটার চওড়া সমান বেধের রাস্তা রয়েছে, 3 মিটার চওড়া। এবার বাইরে দিয়ে আমি একটা 3 মিটার চওড়া মোটামুটি করে একটা রাস্তা আঁকাচ্ছি, ঠিক আছে, রাস্তা দিচ্ছি। দেখো সমান হচ্ছে না, তোমরা একটু বোঝার জন্য শুধুমাত্র আঁকানোটা একটু বুঝে নেবে। ধরে নাও এই যে রাস্তাটা হলো, এই রাস্তাটা কত বলতো 3 মিটার করে চওড়া আছে। এই রাস্তাটা হচ্ছে 3 মিটার করে চওড়া, এটা একটু মাথায় রাখবে। রাস্তাটা কত করে চওড়া, সমানভাবে চওড়া, কিন্তু 3 মিটার করে, সব দিকে 3 মিটার করে চওড়া। এবার বলছে এই রাস্তাটাকে আমি কি দিয়ে বাঁধবো, আমি হচ্ছে রাস্তাটাকে বাঁধাতে আমার প্রতি বর্গমিটার 100 টাকা করে খরচ হবে। তাহলে টোটাল রাস্তাটা যদি আমি বেঁধে দেই, ঠিক আছে, বাঁধাতে, তাহলে কত টাকা খরচ হবে সেটা আমাকে বের করতে হবে। তো আমাকে তার আগে রাস্তাটার ক্ষেত্রফল বের করতে হবে। তো রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি করতে হবে, দেখো প্রথমে আমাদের বলা হয়েছে আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, তাই তো, আয়তাকার পার্কটার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। এবার যেহেতু রাস্তা তৈরি হয়েছে, রাস্তা কত মিটার চওড়া, 3 মিটার, তাহলে এদিকে 3 মিটার বাড়ছে, এদিকে 3 মিটার বাড়ছে, তাহলে দৈর্ঘ্য টোটাল কত বাড়লো, এদিকে 3 এদিকে 3, তাহলে টোটাল 6 মিটার বাড়ছে। তাহলে 12 6 18 মিটার হয়ে গেল কি বলতো রাস্তা সহ এই আয়তাকার পার্কটির আমার দৈর্ঘ্য 18 মিটার গেল এটা। এবার দেখো প্রস্থ কত ছিল, প্রস্থ হচ্ছে আমাদের 8 মিটার বলা হয়েছে। এবার রাস্তাটা কত মিটার চওড়া বলা হয়েছে, 3 মিটার, তাহলে এদিকেও 3 মিটার বাড়ছে, আবার উপরে 3 মিটার বাড়ছে, তাহলে 3 3 6 মিটার বাড়ছে প্রস্থটা। তাহলে 18 আর 6 কত হচ্ছে আমাদের 14 মিটার, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আয়তাকার পার্কের রাস্তা সহ দৈর্ঘ্য 18 মিটার এবং প্রস্থ হচ্ছে 14 মিটার। তাহলে রাস্তা সহ আয়তাকার পার্কটার টোটাল ক্ষেত্রফল কত হবে, তাহলে আমরা একই রকম ভাবে লেন্থ আর ব্রেথটা গুণ করে দেব। 18 আর 14 গুণ করে দিচ্ছি, তাহলে যত হবে সেটাই। তাহলে গুণ করো, দেখো কত হচ্ছে, 4 8 32 এর 2, হাতে 3 থাকছে, 4 কে 4 3 এ 7
আর 8 অক্ষে 8, 8 সাথে 15 5, হাতে 1, এটাকে 2, 252 বর্গ মিটার হয়ে গেল কি বলতো টোটালটার ক্ষেত্রফল, রাস্তা রাস্তা সহ একদম। আর এই যে 96 পেয়েছি আমরা, এটা শুধুমাত্র কিন্তু আয়তাকার পার্কটার ক্ষেত্রফল। তাহলে এই 252 থেকে আমরা যদি 96টা বাদ দিয়ে দেই, যেটা আমাদের পড়ে থাকবে সেটা কি বলতো, সেটা শুধুমাত্র আমাদের বলছে রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু পড়ে থাকবে। তাহলে 6 থেকে 12 পর্যন্ত গেলে 6, হাতে 1, 10, 10 থেকে 15 পর্যন্ত গেলে হচ্ছে 5, হাতে 1, তাহলে হচ্ছে এখানে 2 থেকে 1 গেলে 100, 156 বর্গ মিটার আমরা পেয়ে গেলাম কি বলতো আমাদের রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাদের 1 মিটার রাস্তার জন্য 100 টাকা খরচ হয়েছে, তাহলে টোটাল কত টাকা খরচ হবে? 156 বর্গ মিটারের জন্য আমাদের 100 টাকা করে খরচ হলে 1 বর্গ মিটারের জন্য 100 টাকা খরচ, তাহলে 156 বর্গ মিটারের জন্য কত খরচ হবে? গুণ করে দেব, 15600, এত টাকা আমাদের কিন্তু খরচ হবে। একদম আমি ভেঙে ভেঙে তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো দেখো অপশন সি তে আমাদের সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 23 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। 23 নম্বর অঙ্কে বলছে 38 মিটার দৈর্ঘ্য এবং 32 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে, প্রতি বর্গমিটার 50 টাকা হিসাবে বাঁধাতে রাস্তাটির কত টাকা খরচ পড়বে? একই রকম অঙ্ক, শুধুমাত্র একটু এটা এর আগের অঙ্কটাতে ছিল রাস্তাটা বাইরের দিকে, এটা হবে ভেতরের দিকে রাস্তা। যাই হোক, প্রথমে আমি এই আয়তাকার পার্কটা আঁকালাম। এবার এই আয়তাকার পার্কে কি বলা হয়েছে বলতো? দৈর্ঘ্য বলা হয়েছে 38 আর প্রস্থ কত দেওয়া হয়েছে? 32। তাহলে তোমরা বলো ক্ষেত্রফল কত হবে? লেন্থ আর ব্রেথ আমাদের গুণ করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হবে, 38 ইন্টু 32 করতে হবে। তো করি, দেখো কত হচ্ছে, 8 দুগুণে 16, 6, হাতে 1, 3 দুগুণে 6, 1 7, আর 3 8 24, 24 আর সাথে হচ্ছে 31 এর 1, হাতে 3, 3 3 9, 9 আর 3 হচ্ছে 12। দেখো 1216 বর্গমিটার আমরা কি পেলাম? এই আয়তাকার পার্কটার কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাদেরকে বলা হয়েছে 5 মিটার চওড়া রাস্তা আছে, কোন দিকে? ভেতরে না বাইরে? ভেতরে আছে। তাহলে ভেতর দিয়ে আমি 5 মিটার চওড়া রাস্তা তৈরি করে দিচ্ছি। দেখো সমান 5 মিটার চওড়া রাস্তা আছে ধরে নাও এই আয়তাকার পার্কটির ভেতর দিয়ে, এটা হচ্ছে 5 মিটার করে চওড়া। এই যে রাস্তাটা তৈরি হলো, এটা হচ্ছে প্রত্যেকটা কি বলতো 5 মিটার, সব দিকেই 5 মিটার করে চওড়া আমাদের রাস্তা দেওয়া রয়েছে। এবার আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করব। আগে দেখো টোটাল পার্কটার দৈর্ঘ্য ছিল 38 মিটার, এবার 5 মিটার চওড়া রাস্তা তৈরি হয়েছে, তাহলে রাস্তা বাদে আয়তাকার পার্কটার শুধুমাত্র এই যে ভেতরের টুকুর দৈর্ঘ্য কত হবে? এদিকে 5 মিটার কমেছে আর এদিকেও 5 মিটার কমেছে, তাহলে 5 5 10 করে কমে যাবে দৈর্ঘ্য থেকে। তাহলে কত হচ্ছে? 38 থেকে 10 বাদ দিলে আমাদের 28 মিটার, ঠিক আছে? এবং দেখো আমাদের প্রস্থ ছিল আগে 32 মিটার, ঠিক আছে? এবার যেহেতু 5 মিটার এদিকে প্রস্থ কমবে, আবার এদিকেও 5 মিটার কমবে, তাহলে 10 কমবে, 5 5 10, তাহলে আমাদের কত হচ্ছে? 22 মিটার। 22 মিটার হয়ে গেল আমাদের কি বলতো প্রস্থ। তাহলে এবার রাস্তা বাদ দিয়ে শুধুমাত্র এই যে ভেতরের যে আয়তাকার জায়গাটা থাকলো তার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা একই রকম ভাবে এই যে 28 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ 22 মিটার, সেটাকে গুণ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব 8 দুগুণে 16, 6, হাতে 1, 2 দুগুণে 4, 1 5, আর 8 দুগুণে 16, 16 আর 5 কত হয়? 21 এর 1, হাতে 2, 2 দুগুণে 4, 4 আর 2 হচ্ছে 6, 616, এটা হচ্ছে বর্গ মিটার আমরা পেয়ে গেলাম কি বলতো রাস্তা বাদে আয়তাকার পার্কটির আমাদের ক্ষেত্রফল। আর এটা রাস্তা সহ, তাহলে আমরা এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দেই 1216 থেকে আমরা যদি 616টাকে বাদ দিয়ে দেই, তাহলে যেটা থাকবে সেটা কি আমাদের? সেটা কিন্তু আমাদের শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা আমরা পাবো। তো রাস্তার ক্ষেত্রফল কত হবে? 1216 থেকে 616 বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে 600, তাহলে 600 বর্গ মিটার, এটা হয়ে গেল আমাদের রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে? এবার আমাদের বলা হয়েছে 1 মিটারে তোমার 1 বর্গ মিটারে 50 টাকা খরচ হয়েছে, তাহলে 600 বর্গ মিটারে কত টাকা খরচ হবে? 600 ইন্টু 50, তাহলে কত টাকা হচ্ছে? 5 6 30, আর কত হচ্ছে? 3টা শূন্য, 1 2 3, তাহলে 30,000 টাকা আমাদের কিন্তু রাস্তা বাঁধাতে খরচ হবে। অপশন দেখো কোথায় রয়েছে, অপশন এ তে কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। আশা করি তোমরা কিন্তু প্রত্যেকেই অঙ্কগুলো বুঝতে পারছো, ঠিক আছে? কোনো রকম অসুবিধা নেই। 24 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে 10 মিটার দীর্ঘ এবং 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা আছে, রাস্তাটি কত চওড়া সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে আমাদের একটা আয়তাকার কি রয়েছে? মাঠ রয়েছে, মাঠের ছবি আঁকালাম মোটামুটি করে। এখানে আমাদের বলা হয়েছে দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার এবং প্রস্থটা হচ্ছে 7 মিটার,
তাহলে ক্ষেত্রফল কত হবে 10 গুণ 7, 7 10 70, 70 বর্গমিটার আমরা কি পেয়ে গেলাম, মাঠটার আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার বলা হয়েছে কি যে এই মাঠটার চারিধারে সমান চওড়া একটা রাস্তা রয়েছে। আমি রাস্তাটা আঁকাচ্ছি মোটামুটি করে, একটু বুঝে নেবে, সমান হচ্ছে না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য কিন্তু আমি আঁকাচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার এই যে রাস্তাটা আমি আঁকালাম, এটা কিন্তু আমাদের সমান চওড়া, একদম সমান চওড়া, সব ধারেই কিন্তু সমান চওড়া রাস্তা। এবার এই রাস্তাটার ক্ষেত্রফল আমাদের বলা হয়েছে 84 বর্গমিটার। তাহলে আমরা যদি যোগ করে দেই, আগের যে আমরা বাগানটির বা মাঠটির ক্ষেত্রফল পেলাম 70 বর্গমিটার, তার সাথে আমরা 84 যোগ করে দিয়ে যাচ্ছি, তাহলে কত হচ্ছে 154 বর্গমিটার হচ্ছে রাস্তা সহ মাঠটির আমাদের ক্ষেত্রফল। টোটাল ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গমিটার। এবার দেখো আমাদের রাস্তা সহকারে এই মাঠটির দৈর্ঘ্য কত হবে, আমাদের আগের দৈর্ঘ্য ছিল 10, তার সাথে আমি ধরে নিলাম যে রাস্তাটা এক্স মিটার চওড়া, তাহলে এক্স মিটার এদিকে বাড়বে দৈর্ঘ্য, আবার এদিকেও বাড়বে এক্স মিটার, তাহলে 2x হচ্ছে এক্স এক্স 2x, তাহলে 2x তার সাথে আমাদের দৈর্ঘ্য আগে কত ছিল 10, সেটাকে আমাদের যোগ করে দিতে হবে। এটা রাস্তা সহ তোমার মাঠটির নতুন দৈর্ঘ্য বেরালো। এবার একই রকম ভাবে আমাদের প্রস্থকে এদিকেও এক্স বাড়াতে হবে, এদিকেও এক্স, তাহলে 2x বাড়ছে প্রস্থটা, তার সাথে আমাদের আগে প্রস্থ কত ছিল 7, তাহলে কত হলো 2x প্লাস 7, এটা হয়ে গেল আমাদের প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। এবার দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করে দেই, তাহলে এই আয়তাকার মাঠটির আমরা রাস্তা সহকারে টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দিচ্ছি 2x প্লাস 10 ইন্টু আমাদের 2x প্লাস 7, ঠিক আছে, সমান সমান আমরা কত পাবো 154। 154টা কি, এটা আমাদের রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল, আর আমাদের 2x প্লাস 10 ইন্টু 2x প্লাস 7 এটা হচ্ছে, এটাও কিন্তু আমাদের রাস্তা সহ টোটাল আয়তাকার মাঠটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এখান থেকে x এর মান বেরিয়ে গেলে আমরা রাস্তা কতটা চওড়া এটা আমরা বের করে ফেলতে পারবো। তোমরা খুব সহজেই অপশন এই যে x এর মান 1 2 3 বা 1.5 যে কোনো একটা বসিয়ে গুণ করে দেখে কিন্তু তোমরা অপশন টেস্ট করেও কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবে, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু সমাধান করে দেখাচ্ছি, অপশন টেস্ট করে করলেও কিন্তু তাড়াতাড়ি হবে, ঠিক আছে, শেখার জন্য আমি তোমাদের করে দেখাচ্ছি এটা। তো দেখো কি হচ্ছে, গুণ করলে এটা আমাদের 4x স্কয়ার হয়ে গেল, তার সাথে আমাদের হবে কত 14x আর 10 দুগুণে 20, তাহলে আমাদের হয়ে গেল 34x প্লাস হচ্ছে 70 সমান সমান হয়ে গেল আমাদের 154, ঠিক আছে। এবার এখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে নেই, তাহলে আমাদের 2x স্কয়ার থাকছে, তার সাথে হচ্ছে আমাদের 17x প্লাস হচ্ছে 35, এদিকে হয়ে যাচ্ছে আমাদের 7 দুগুণে 14, 7 দুগুণে 14 77, ঠিক আছে। এবার দেখো 35 এই পাশে যদি আমরা 77 নিয়ে আসি, তাহলে বিয়োগ হয়ে যাবে, কত হবে 2x প্লাস 17x প্লাস প্লাস হবে না, 77 যদি আসে মাইনাস হয়ে যাবে, মাইনাস কত হবে আমাদের 35 আর হচ্ছে সাথে হচ্ছে 42, মাইনাস 42 সমান সমান 0। এবার মিডিল টার্ম করব, দেখো এখান থেকে 42 আর 2 গুণ করলে 84, কত করলে আমাদের 17 আসবে, 21 থেকে 4 বিয়োগ করলে 17, তাহলে 2x স্কয়ার প্লাস এখানে 21x মাইনাস আমাদের হচ্ছে 4x মাইনাস 42, এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করলাম, ঠিক আছে। এখান থেকে আমরা কমন ধরবো x, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে 2x প্লাস হচ্ছে 21, আরেকটা হচ্ছে এখান থেকে যদি 2 কমন ধরি, তাহলে আমাদের কত থাকছে, আমাদের থাকছে হচ্ছে 2x প্লাস হচ্ছে 21 সমান সমান 0। এটা তোমাদের করার প্রয়োজন নেই, যদি তোমরা একটু অপশনটা একটু টেস্ট করে নিতে পারো তাহলে এগুলো করার দরকার নেই। 2x প্লাস 21, ঠিক আছে, আর এখানে x মাইনাস 2 সমান সমান 0। এবার এখান থেকে আমরা দুটোই লিখতে পারি 0, তো এখান থেকে দেখো এটা থেকে নিলে পরে আমাদের কি আসবে, এটা অনেকটাই বড় হয়ে যাবে, এখান থেকে দেখা যাচ্ছে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 সমান সমান আমরা 0 নেব, তাহলে x সমান সমান আমাদের 2 হয়ে গেল। আমাদের কিন্তু x এর মানটা বেরিয়ে গেল যে রাস্তাটি কয় মিটার চওড়া, 2 মিটার চওড়া। অপশন বি তে দেখো সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে। তোমরা এটাকেও নিতে পারবে যে 2x প্লাস 21 সমান সমান 0, সেক্ষেত্রে কিন্তু আমাদের 10.5 মিটার হয়ে যাবে, ঠিক আছে। 10.5 মিটার আমাদের অপশনে নেই, আর 10.5 মিটার হলে কিন্তু আমাদের ওই রাস্তার ক্ষেত্রফলটা আরো বেশি হতো, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো আমাদের উত্তর। তোমরা অপশন টেস্ট করেও কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবে। 25 নাম্বার দেখো কি বলা হচ্ছে, 25 নাম্বারে বলছে 20 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তা আছে, প্রতি বর্গ মিটার 50 টাকা হিসাবে রাস্তাটিতে টালি বসাতে কত খরচ হবে। খুবই সহজ, প্রথমে আমি একটা আয়তাকার মাঠ নিলাম, ঠিক আছে, বা বাগান, যেটা যাই হোক মাঠ বা বাগান। এবার এই আয়তাকার মাঠটার কি আছে, আমাদের 20 মিটার কি রয়েছে, 20 মিটার দীর্ঘ রয়েছে, চওড়া দৈর্ঘ্য রয়েছে, আর প্রস্থ রয়েছে 8 মিটার, তাহলে টোটাল ক্ষেত্রফল কত হবে
80 গুণ 8 তাহলে হয়ে যাচ্ছে 160 বর্গ মিটার। এটা হয়ে গেল আমাদের কি বলো, এটা হয়ে গেল আমাদের মাঠটার ক্ষেত্রফল। এবার আমাদের কি করতে বলা হচ্ছে, মাঝখান দিয়ে এবার রাস্তা রয়েছে, এই যে মাঝখান দিয়ে আমি রাস্তা দিয়ে দিলাম, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর মাঝখান দিয়ে আমাদের রাস্তা রয়েছে, ঠিক আছে। তো প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া বলা হয়েছে, এই যে 2 মিটার, তার মানে রাস্তাটা কত করে প্রসারিত, 2 মিটার চওড়া। রাস্তাটা কত করে প্রসারিত, আমাদের রাস্তাটা কিন্তু 2 মিটার করে চওড়া রয়েছে, দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর উভয় দিকেই 2 মিটার চওড়া করে আমাদের রাস্তা রয়েছে। এবার ভাবো, এই যে আমাদের টোটাল দৈর্ঘ্য ছিল 20 মিটার আয়তাকার আমাদের এই বাগানটার, এবার আমাদের রাস্তাটা 2 মিটারের চওড়া, তাহলে 2 মিটার চওড়ার যদি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের 20 থেকে 2 বাদ দিলে 18 মিটার পাচ্ছি। এই 18 মিটার হচ্ছে কি বলতো, রাস্তা বাদ দিয়ে সেই বাগানটার দৈর্ঘ্য 18 মিটার। একই রকম ভাবে আমাদের প্রস্থ রয়েছে কত, 8 মিটার, সেখান থেকে প্রস্থ বরাবর 2 মিটারের রাস্তা রয়েছে, সেই 2 মিটারের রাস্তার যদি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের প্রস্থ কত হচ্ছে, 6 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে, রাস্তা বাদ দিয়ে বাগানটির ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ হচ্ছে 6, তাহলে ক্ষেত্রফল তোমরা প্রত্যেকে পারবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 6 আর 18 গুণ করে দিচ্ছি, আমাদের হয়ে গেল 108 বর্গ মিটার হয়ে গেল কি বলতো, আমাদের রাস্তাটা বাদ দিয়েই আমাদের ক্ষেত্রফল। আর এটা রাস্তা সহকারে ক্ষেত্রফল 160, তাহলে 160 থেকে আমরা যদি এই 108 কে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের যেটা পড়ে থাকবে সেটা শুধু কি বেরোবে, আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বেরোবে, কত হবে, 52 বর্গ মিটার। এটা কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার 1 মিটারের জন্য, 1 বর্গ মিটারের জন্য খরচ হবে তোমার 50 টাকা, তাহলে 52 বর্গ মিটারের জন্য কত খরচ হবে, এর জন্য আমরা 52 ইন্টু 50 করে দেব, তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 5 25, 1 26 আর পেছনে একটা শূন্য, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত বলতো, 2600 টাকা কিন্তু খরচ হবে টোটাল রাস্তাটাতে টালি বসানোর জন্য। অপশন বি তে সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে, আশা করি বুঝেছো। 26 নাম্বার দেখো, 26 নম্বরে বলছে 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান প্রস্থযুক্ত প্রসারিত রাস্তার ক্ষেত্রফল 111 বর্গ মিটার, রাস্তাটি কত চওড়া। এবার আমাদেরকে রাস্তাটা কত চওড়া সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে আমাদের আয়তাকার বাগান রয়েছে, এই বাগান আঁকালাম। এবার এই বাগানটির দৈর্ঘ্য বলা হয়েছে 30 মিটার আর প্রস্থ বলা হয়েছে আমাদের 10 মিটার, তাহলে ক্ষেত্রফল কত প্রত্যেকেই পারবে, 30 গুণ 10 সমান সমান হয়ে গেল 300 বর্গ মিটার। এটা হয়ে গেল আমাদের কি বলো, এটা হয়ে গেল আমাদের এই বাগানটার টোটাল ক্ষেত্রফল। এবার আমাদের বলা হয়েছে বাগানটির মাঝখান দিয়ে কি রয়েছে, বাগানটির মাঝখান দিয়ে আমাদের রয়েছে সমান প্রস্থ বিশিষ্ট সমান চওড়া, আমাদের কি রয়েছে, বাগানটির মাঝখান দিয়ে সমান প্রস্থ সমান চওড়া হচ্ছে আমাদের রাস্তা রয়েছে। এই রাস্তাটা হচ্ছে সমান চওড়া, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর দুদিকেই রয়েছে রাস্তাটা। এবার আমাদের এই রাস্তার ক্ষেত্রফলটা কত বলা হয়েছে বলো, এই রাস্তার ক্ষেত্রফলটা বলা হয়েছে 111 বর্গ মিটার। তাহলে আমরা এই যে টোটাল ক্ষেত্রফল থেকে 111 বর্গ মিটার যদি বিয়োগ করে দেই, তাহলে আমাদের কত থাকছে, 9, এখানে 2 8 আর হাতে 1 2 189 বর্গ মিটার থাকছে। এই 189 বর্গ মিটার এটা কিন্তু আমাদের শুধুমাত্র এই আয়তাকার বাগানটির ক্ষেত্রফল রাস্তা বাদ দিয়ে। রাস্তাটা যেহেতু আমি টোটাল থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে রাস্তাটা বাদ পড়ে গেল, তাহলে ফাঁকা থাকলো কোনগুলা, বাকি থাকলো কোনগুলা, এটা 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 আর এটা, এই যে 4টা টুকরা তৈরি হয়েছে না, 4টা টুকরা, এই 4টা টুকরার ক্ষেত্রফল আমাদের কত বেরিয়েছে, 189 বর্গ মিটার। তার মানে রাস্তা বাদ দিয়ে আমাদের আয়তাকার বাগানটির ক্ষেত্রফল হচ্ছে 189 বর্গ মিটার, ঠিক আছে। এবার আমাকে বের করতে হবে রাস্তাটা কত মিটার চওড়া। আমি ধরে নিলাম x মিটার চওড়া, রাস্তাটা x মিটার চওড়া, তাহলে রাস্তা বাদ দিয়ে আমাদের দৈর্ঘ্য কত হবে, 30 মিটার রাস্তা সহকারে বাগানটির দৈর্ঘ্য, তাহলে রাস্তা x যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে দৈর্ঘ্যটা কমে যাবে, 30 মাইনাস x হবে। আবার প্রস্থ কত আছে আমাদের, 10 মিটার, প্রস্থ থেকে যদি আমরা x মিটার চওড়া রাস্তাটা বাদ দিয়ে দেই, তাহলে x যদি বাদ দিয়ে দেই, তাহলে 10 মাইনাস x, এটা হয়ে গেল কি আমাদের বলতো প্রস্থ। তাহলে 30 মাইনাস এক্স আর 10 মাইনাস এক্স, এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। আমরা কিন্তু পেয়ে গেলাম বাগানটির রাস্তা বাদ দিয়ে দৈর্ঘ্য আর প্রস্থ। এবার রাস্তা বাদ দিয়ে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, তাহলে রাস্তা বাদ দিয়ে বাগানটির ক্ষেত্রফল কত হবে, আমরা গুণ করে দেব 30 মাইনাস এক্স ইন্টু আমরা গুণ করে দেব 10 মাইনাস এক্স।
এটা সমান সমান আমরা কি লিখতে পারবো, এই যে 189 কিন্তু আমরা লিখতে পারবো। কেন লিখতে পারবো 189? কারণ আমাদের 189টা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল, আর এই পাশে আমাদের 30 - x × 10 - x এটাও কিন্তু গুণ করে আমরা কি পাবো, রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল পাবো, মানে দুদিকেই আমরা সমান তৈরি করতে পারবো। এক্ষেত্রেও তোমরা অপশন টেস্ট করতে পারো, অপশনে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো x এর মান বসিয়ে তোমাদের দু ক্ষেত্রেই 189 হতে হবে, তাহলে তোমাদের উত্তরটা তোমরা সঠিক উত্তরটা পেয়ে যাবে। অথবা তোমরা কিন্তু এটাকে কি করতে পারবে, সমাধান করতে পারো। দেখো কিভাবে করছি সমাধানটা আমি, x থেকে গুণ করছি, -x গুণ করলে x², তার -x, আর এখানে হবে 30x -30x, ঠিক আছে। তারপরে আবার এখানে 10 দিয়ে গুণ করলে -10x, তারপরে আবার 300 +300, এটা হলো সমান সমান 189, এটা হলো। এবার দেখো এটা আমাদের কি হচ্ছে, x², এখানে -40x, আর এখানে যদি আমাদের চলে আসে একবারে বিয়োগ করে দিচ্ছি, 189 যদি আমরা 300 থেকে বাদ দিয়ে দেই, বলছি 189 যদি 300 থেকে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের 111 আমরা পাবো, সমান সমান 0, ঠিক আছে। এবার আমরা মিডিল টার্ম করছি, 111কে আমরা কি করতে পারি, 37 × 3 করলে আমাদের 111 হয়, ঠিক আছে। তো এখানে আমি মিডিল টার্ম করছি, এখানে হবে -37x -3x প্লাস হচ্ছে 111 সমান সমান আমাদের 0। এখান থেকে আমরা যদি x কমন নিয়ে নেই, তাহলে x হচ্ছে x × x - 37 মাইনাস এখানে হচ্ছে 3 যদি কমন নেই x - 37 আমরা পেয়ে যাব, ঠিক আছে, সমান সমান আমরা কি পাবো, 0। তাহলে x - 3 এটা একটা পেলাম, আর একটা পেলাম x - 37, ঠিক আছে, সমান সমান আমরা কি পেয়ে যাব, সমান সমান আমরা 0 পেয়ে যাব। তো আমাদের এখান থেকে আমরা দুটোকেই নিতে পারবো, x - 3 সমান সমান 0 লিখতে পারবো, তাহলে x এর মান আমরা 3 পেয়ে গেলাম। আরেকটা আমরা করতে পারবো, যেটা হচ্ছে x - 37 সমান সমান আমাদের 0, আর অতএব x সমান সমান আমরা 37। দুটো উত্তরই নিতে পারবো, কিন্তু দেখো আমাদের রাস্তাটি কত চওড়া হবে, নিশ্চয়ই বাগানটির থেকে রাস্তাটা চওড়া হবে না, বাগানটাই আমাদের দৈর্ঘ্য আছে 30 মিটার, আর নিশ্চয়ই রাস্তাটাই যেহেতু ভেতরে, তার ভেতরে, তাহলে তার চওড়া তো আর 37 হতে পারে না, তাহলে আমাদের যেটা নেওয়া যাবে সেটা হচ্ছে 3। তাহলে আমরা পেয়ে গেলাম যে রাস্তাটি, x এর মান আমরা ধরেছিলাম যে রাস্তাটি চওড়া, তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল, অপশন ডি তে রয়েছে রাস্তাটি 3 মিটার চওড়া হবে। আশা করি তোমাদের কিন্তু বোঝাতে পেরেছি, ঠিক আছে, কোনো রকম বুঝতে আশা করি অসুবিধা হয়নি। 27 নম্বর অঙ্কটিতে বলছে, একটি আয়তাকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে হলে 1000 টাকা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচ হয়, মেঝের দৈর্ঘ্য কত? ঠিক আছে, আমাদের মেঝের দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এটা হচ্ছে আমাদের একটা আয়তাকার মেঝে, ধরে নাও এটা একটা আয়তাকার মেঝে, ঠিক আছে। এটা যদি তুমি টোটালটা ঢাকতে চাও তাহলে 1000 টাকা খরচ হবে, আর তুমি যদি 2 মিটার কম দৈর্ঘ্য হয় তাহলে তোমার 800 টাকা খরচ হবে। তো মেঝের দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। তো আমি মেঝের দৈর্ঘ্য প্রস্থ কিছুই জানি না, আমি x ধরে নিলাম মেঝের দৈর্ঘ্য, আর প্রস্থটা ধরে নিলাম y। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হলো, xy বর্গমিটার ধরে নাও। এই xy বর্গমিটারের জন্য খরচ হয় কত টাকা বলো তো, এই 1000 টাকা খরচ হয় হচ্ছে xy বর্গমিটারের জন্য। তাহলে ভাবো 1 বর্গমিটার যদি হতো তাহলে কত খরচ হবে, নিশ্চয়ই কম খরচ হবে। ওর জন্য আমরা কি করব, এই 1000টাকে আমরা xy দিয়ে ভাগ করে দেব। 1 বর্গমিটারের জন্য খরচ হয় কত, 1000 ভাগ xy, এত টাকা খরচ হচ্ছে 1 বর্গমিটারের জন্য। এবার আমাদের বলা হচ্ছে কি, দৈর্ঘ্যটা যদি তুমি 2 মিটার কমিয়ে দাও, এই দৈর্ঘ্য 2 মিটার কমিয়ে দিলাম, তাহলে আমাদের কত খরচ হয়, তাহলে আমাদের যে বাকিটা থাকলো এই বাকিটা খরচ হচ্ছে আমাদের 800 টাকা খরচ হয়। তাহলে বাকিটা আমাদের কত হচ্ছে, 800 টাকা খরচ হচ্ছে। এটা আমাদের তোমার হচ্ছে ঢাকার জন্য 800 টাকা খরচ হয়। তাহলে যেটুকু বাদ দিলাম সেটুকুর জন্য কতটা খরচ হবে, এখানে যদি আমাদের 800 টাকা খরচ হয়ে যায় তাহলে আমাদের এইটুকুটার জন্য কত খরচ হবে, অবশ্যই 1000 থেকে আমরা 800 বিয়োগ করে দেব, তাই না। যে 200 টাকা থাকলো, এই 200 টাকা কিন্তু আমাদের খরচ হবে কখন, যেটা আমরা বাদ দিয়ে দিলাম, এই যে এতটা যে বাদ দিয়ে দেব, এই বাদ দেওয়ার জন্য আমাদের কত টাকা খরচ হবে বলতো, বাদ দেওয়ার জন্য কম কত টাকা খরচ হবে, 200 টাকা কম খরচ হবে। তার মানেই এই যেটুকু বাদ দিয়েছি এইটুকুটা যদি আমরা তোমার হচ্ছে ঘর কার্পেট বিছাতে চাই তাহলে আমাদের কত টাকা খরচ হবে, 200 টাকা খরচ হবে, তাই না। তাহলে দেখো আমি এই যে এখানে প্রস্থ যেটা বাদ দিয়ে দিলাম, যেটুকু আয়তাকার অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি তার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, আর প্রস্থটা আমাদের একই থাকবে 2y। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 2 আর প্রস্থ হচ্ছে y। তাহলে এই যে বাদ দিয়ে দিলাম যেটুকুটা, সেটা একটা আয়তাকার ক্ষেত্র, সেই আয়তাকার ক্ষেত্রটার আমাদের ক্ষেত্রফল কত, 2y, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2y। সেই 2y বর্গমিটারের জন্য আমাদের খরচ হচ্ছে কত টাকা, 200 টাকা খরচ হচ্ছে। আশা করি এতটা বুঝতে পেরেছো। তাহলে 1 বর্গমিটারের জন্য কতটা খরচ হবে তোমরা প্রত্যেকেই পারবে, তাহলে 200 কে আমরা ভাগ করে দেব 2y দিয়ে,
ঠিক আছে, তাহলে কত হচ্ছে, একটু কাটাকাটি করে দেয়, 2 দিয়ে আমরা যদি 200 ভাগ করি তাহলে 100/y, এটা হয়ে যাচ্ছে কি আমাদের 1 বর্গমিটারের জন্য এত টাকা খরচ। তাহলে এখানে 1 বর্গমিটারের জন্য এত টাকা খরচ, এখানেও আমাদের 1 বর্গমিটারের জন্য এত টাকা খরচ, তাহলে দুটোই কিন্তু সেম, তাই না? দুটোই কিন্তু আমাদের কি, দুটোই আমাদের সেম, তাহলে আমরা দুটোকেই সেম লিখতে পারবো যে 1000/xy সমান সমান 100/y, তাহলে এই দুটোকে আমরা সেম লিখতে পারবো। দেখো y কেটে গেল, এখানকার দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে, তাহলে আমাদের x সমান সমান আমরা এখানে কত পাচ্ছি, x সমান সমান আমরা 10 পাচ্ছি। তাহলে আমরা কিন্তু x এর মানটা পেয়ে গেলাম যে 10 মিটার, এটাই কিন্তু আমাদের মেঝের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে অপশন ডি তে আমাদের সঠিক অ্যান্সারটা দেওয়া রয়েছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন 28 নাম্বার কি বলা হচ্ছে, 28 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে, পরিসীমা কত বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো আমি দৈর্ঘ্য ধরে নাও, লেন্থটা আমি ধরে নিচ্ছি 100 মিটার, ঠিক আছে, একই রকম ভাবে ব্রেথটা আমি ধরে নিচ্ছি 100 মিটার, দুটোই সেম ধরলাম, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে এর জন্য। ঠিক আছে, এবার দেখো তাহলে বলো পরিসীমা কত, 100 দুটোই আছে, তাহলে আমাদের পরিসীমা কত হবে, পরিসীমা আমাদের 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে 200 হচ্ছে, 2 আর 200 গুণ করলে আমাদের 400 মিটার আমরা পরিসীমা পেয়ে গেলাম। এবার বলা হচ্ছে যে দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ বাড়াতে হবে, তাহলে দৈর্ঘ্য আমাদের 100 মিটারই থাকবে, আবার প্রস্থটা আমাদের 20% বাড়বে, তাহলে 100 থেকে 20% বাড়া মানে 120 মিটার হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের পরিসীমা কত হবে, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের পরিসীমা কত হবে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে কত হচ্ছে আমাদের 220 সাথে 2 গুণ করলে হচ্ছে আমাদের 440 মিটার। তাহলে আমাদের পরিসীমা কতটা বাড়লো, আগে ছিল 400 এখন হয়ে গেছে 440, তাহলে প্রত্যেকে পারবে যে 40 বেড়েছে, কতর মধ্যে 40 বেড়েছে, 400-র মধ্যে 40 বেড়েছে, পার্সেন্টেজ কত, 100-র মধ্যে করতে হবে, তাহলে ইন্টু 100%। তাহলে আমরা কাটাটি করবো, দেখো 0 কাটলো, ঠিক আছে, 4 দিয়ে 4 10 40, আবার 10 দিয়ে 100 কাটলে আমাদের 10, তাহলে আমরা পেয়ে গেলাম যে 10% কিন্তু পরিসীমা আমাদের বৃদ্ধি পাবে। অপশন কোথায় রয়েছে, অপশন বি তে আমাদের সঠিক অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন 29 নাম্বার অঙ্কটিতে কি বলা হচ্ছে, 29 নাম্বার বলছে আয়তক্ষেত্রের প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% হ্রাস করলে পরিসীমা কত হ্রাস পাবে। আমাদের বলা হয়েছে, আমি ধরে নিলাম যে লেন্থ হচ্ছে আমাদের 100 মিটার, আর আমাদের ব্রেথটাও আমরা ধরে নিলাম 100 মিটার, তাহলে বলো প্রস্থটা পরিসীমাটা কত হবে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 200 সমান সমান হয়ে গেল আমাদের 400 মিটার, এটা আমাদের আগের পরিসীমা হলো। এবার আমাদের বলা হয়েছে প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% হ্রাস করতে হবে, 20% হ্রাস মানে 100-তে 20 কমে যাওয়া মানে 80 মিটার হলো, ঠিক আছে, 80 মিটার হলো, এবং প্রস্থটা আমাদের সেই আগেরটাই থাকবে, 100 মিটারই থাকবে, তাহলে আমাদের পরিসীমা কত হবে, পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ করলে আমাদের হচ্ছে 180, ঠিক আছে, 180 আর 2 গুণ করলে হচ্ছে আমাদের 360 মিটার, তাহলে আগে ছিল 400 এখন হয়ে গেছে 360, কত কমে গেল তোমরা প্রত্যেকে পারবে, 40 কমে গেল, কতর মধ্যে 400-র মধ্যে 40 কমে গেল, তাহলে 100-র মধ্যে কতটা কমলো, আমরা 100 দিয়ে গুণ করবো, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 40 দিয়ে কাটলে 10, আবার 10 দিয়ে কাটলে 10 10 100, তাহলে 10% আমি দেখতে পাচ্ছি আমাদের কি হবে, পরিসীমা হ্রাস পাবে, মানে অপশন সি তে আমাদের সঠিক অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 30 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 50% করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। একই রকম ভাবে আমরা লেন্থ ধরে নিচ্ছি 100, ঠিক আছে, 100 মিটার, আর ব্রেথ ধরে নিচ্ছি হচ্ছে 100 মিটার, দুটোকেই 100 মিটার ধরে নিলাম, তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 100 গুণ করলে কত হবে, একের পরে আমাদের 4টে শূন্য হয়ে গেল। এবার আমাদের কি বলা হয়েছে, পরিসীমা দৈর্ঘ্য প্রস্থ দুটোই 50% করে বাড়বে, 50% বাড়া মানে 100 থাকলে 150 হয়ে যাবে, 150 মিটার দৈর্ঘ্য, আবার প্রস্থটা আমাদের রয়েছে 150 মিটার, তাহলে 150 মিটার আমরা যদি গুণ করে দেই তাহলে আমাদের কত হয়, 15 225, আর পেছনের দুটো শূন্য, হ্যাঁ 22,500 মিটার, এটা হয়ে গেল কি বর্গমিটার, ঠিক আছে, ক্ষেত্রফল বের করলে আমাদের কি বের হয় বলতো, বর্গমিটার বের হয়, এই কথা একটু মাথায় রাখবে, ক্ষেত্রফলের সময় কিন্তু শুধু মিটার হবে না, বর্গমিটার কথাটা আমাদের যুক্ত করতে হবে, এটা হচ্ছে বর্গমিটার। তো দেখো ক্ষেত্রফল কতটা বাড়লো, আমাদের 22,500 হয়েছে, আগে ছিল 10,000, তাহলে বাড়লো কতটা, 22,500 থেকে যদি আমি 10,000 বাদ দিয়ে দেই তাহলে তোমরা প্রত্যেকেই পারবে 12,500 কিন্তু বেড়েছে, কি বেড়েছে, আমাদের ক্ষেত্রফল বেড়েছে, আগে কত ছিল 10,000 ছিল, 10,000-এ বাড়লো হচ্ছে 12,500,
তাই না? 12,500 বেড়েছে 10,000-এর মধ্যে, তাহলে 100-র মধ্যে কত? ওর জন্য আমরা 100 দিয়ে গুণ করে দেবো আর পার্সেন্টেজ চিহ্ন দেবো। দেখো এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য, তো দেখতে পাচ্ছি 125% কিন্তু আমাদের কি হয়েছে, ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে, মানে অপশন এ তে দেখো সঠিক অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন 31 নাম্বার, একই রকম প্রায়, খুবই সহজ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তো আমি ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের একই রকম ভাবে লেন্থ হচ্ছে 100 মিটার, 100 মিটার, ব্রেড হচ্ছে আমাদের 100 মিটার, ঠিক আছে? তাহলে আমাদের ক্ষেত্রফল খুবই সহজ, 10 একের পরে 4টা শূন্য আমাদের দিতে হবে, এত বর্গ মিটার, এটা হয়ে গেল আমাদের কি বলতো ক্ষেত্রফল, বাড়া বা কমার আগে। এবার আমাদের কি হয়েছে, লেন্থ হচ্ছে 20% বৃদ্ধি পাবে, তাহলে 100-তে 20% বৃদ্ধি মানে 120 মিটার হয়ে গেল, ঠিক আছে? আবার প্রস্থ যেটা আছে সেটা আমাদের 20% হ্রাস পাবে, তার মানে আমাদের 20% হ্রাস পাবে মানে 100-তে 20 হ্রাস পাবে মানে 80 হয়ে গেল, তাহলে 80 মিটার। এই দুটোর এবার আমাদের ক্ষেত্রফল বের করলে কি হবে, গুণ করে দিতে হবে, 8-12 হচ্ছে আমাদের 96, 9-6 আর পেছনের দুটো শূন্য, এত বর্গ মিটার। তাহলে দেখো তো, আগে ছিল আমাদের 10,000 বর্গ মিটার আর এখন হয়ে গেছে 9,600 বর্গ মিটার, তাহলে আমাদের ক্ষেত্রফল কমেছে আগের থেকে, তাহলে কতটা কমলো, আমাদের দেখতে পাচ্ছি 400 মিটার, 400 বর্গ মিটার কিন্তু আমাদের ক্ষেত্রফল কমে গেছে। যদি 10,000 থেকে 9,600 বাদ দিয়ে দিই, 400 কতর মধ্যে, 10,000-এর মধ্যে, 10,000-এর মধ্যে 400 কমেছে, তাহলে 100-র মধ্যে কত, তাহলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে আসবে। তো দেখো এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য, তাহলে থাকছে 4%, এই 4% হ্রাস পেয়েছে কিন্তু আমাদের, ঠিক আছে? ক্ষেত্রফল কি পেয়েছে, হ্রাস পেয়েছে 4%, অপশন এতে দেখো সঠিক অ্যান্সারটা রয়েছে। নেক্সট প্রশ্ন 32 নাম্বার, দেখো কি রয়েছে, 32 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল বলছে কত পরিবর্তন হবে, ক্ষেত্রফলটা কত পরিবর্তন হবে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে আমি দৈর্ঘ্য ধরে নিলাম, এবার লেন্থটা আমি ধরে নিলাম এক্স, 100 ধরেও করতে পারো, যাই হোক আমি এক্স ওয়াই ধরবো, আর হচ্ছে বৃত্তটা আমি ওয়াই ধরে নেব, ঠিক আছে? লেন্থ আমি ধরে নিলাম এক্স আর প্রস্থটা ধরে নিলাম হচ্ছে আমাদের ওয়াই, এটা মিটার করে, এক্স মিটার আর এটা হচ্ছে ওয়াই মিটার, ঠিক আছে? এবার কি বলা হচ্ছে, ক্ষেত্রফল কত পরিবর্তন হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখো দৈর্ঘ্য এক্স আর প্রস্থ ওয়াই, তাহলে ক্ষেত্রফল প্রত্যেকে পারবে এক্স ওয়াই বর্গ বর্গ মিটার, এটা আমাদের আগের কি ক্ষেত্রফল। এবার আমাদের কি বলা হয়েছে, এবার আমাদের বলেছে যে দৈর্ঘ্যটাকে কি করতে হবে, অর্ধেক করতে হবে, তাহলে আগে এক্স ছিল, তাহলে এখন কত হবে, x/2, এ তাহলে অর্ধেক হয়ে গেল। আর প্রস্থটা আমাদের কত হবে, প্রস্থটা আমাদের ছিল ওয়াই, ওটাকে আমাদের 3 গুণ করতে হবে, তার মানে 3ym, এটা হয়ে গেল। এবার এটাকে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে আমাদের কত হচ্ছে দেখো, তাহলে x/2 × 3, এটাকে আমাদের 3y, এটাকে আমাদের গুণ করে দিতে হবে, তাহলে কত হচ্ছে 3xy/2, এটা বর্গমিটার হয়ে গেল, কি বলতো, এটা আমাদের বর্গমিটার হয়ে গেল আমাদের বলছে তোমার দৈর্ঘ্য অর্ধেক করার পর এবং প্রস্থ 3 গুণ করার পর আমাদের ক্ষেত্রফল হচ্ছে এটা, আর আগের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এটা, তাহলে আমাদের ক্ষেত্রফল বেড়েছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? কতটা বেড়েছে আমরা বিয়োগ করে দেবো, 3xy/2 বিয়োগ xy, ঠিক আছে? আগে যেটা ছিল সেটাকে বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের কত হবে, এখানে 2 এখানে থাকছে আর 3xy থেকে 2xy চলে গেলে xy, তাহলে আমরা দেখতে পাচ্ছি এত বর্গমিটার কিন্তু আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, xy/2 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা কত বাড়লো, তাহলে বেড়েছে xy/2, কতর মধ্যে বেড়েছে, xy এর মধ্যে বেড়েছে xy/2, তাহলে 100 এর মধ্যে কত বেড়েছে, ইন্টু 100%, তাহলে xy কাটলো 2 দিয়ে, 100 এ কাটলে 50, তাহলে আমরা দেখতে পাচ্ছি 50% কিন্তু আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? অপশন বি তে আমাদের সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন 33 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে খুব ভালো করে বুঝবে, আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হয়েছে, 25% বৃদ্ধি পেল, আর ক্ষেত্রফলটা আমরা একই রাখবো, এর জন্য প্রস্থ কতটা হ্রাস করতে হবে, আমাদের লেন্থ ধরে নাও 100, লেন্থ কতটা 100 মিটার, ঠিক আছে? আমাদের ব্রেথ কতটা, ব্রেথটা আমি ধরে নিলাম 100 মিটার, ঠিক আছে? এবার আমাদের কি হবে বলো, এবার আমাদের ক্ষেত্রফল তাহলে কত হবে, ক্ষেত্রফল তোমরা প্রত্যেকেই পারবে, এটা যদি আমরা ক্ষেত্রফল করি তাহলে 100 গুণ হলে আমাদের 10,000 বর্গমিটার আমরা পেয়ে গেলাম, কি বলতো, আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম, ঠিক আছে? এইবার আমাদের বলা হয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বাড়বে, তাহলে বাড়বে মানে 100 থেকে 125 বর্গমিটার, 125 মিটার হয়ে গেল। এবার আমাদের কি বলা হয়েছে বলো, এবার আমাদের বলা হয়েছে যে আমাদের প্রস্থ, প্রস্থ কত করতে হবে যাতে আমাদের ক্ষেত্রফলটা আগেরটাই থাকে, মানে 10,000
10,000 বর্গ মিটারই আমাদের থেকে যায়, ঠিক আছে, 10,000 বর্গ মিটারই থাকে। আমরা দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিয়েছি, এবার প্রস্থ কত হতে হবে, যার কারণে ক্ষেত্রফল আমাদের চেঞ্জ হবে না, মানে আগে ক্ষেত্রফল 10,000 ছিল, এখনো ক্ষেত্রফল 10,000ই হবে। তাহলে 125 দিয়ে আমরা 10,000কে ভাগ করব, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত বলতো, বলছে এখানে 125 দিয়ে তুমি 1000কে ভাগ করলে 8 হয়, একটা শূন্য থেকে গেল 80। তাহলে 80-র সাথে তুমি যদি 125 গুণ করো, 125 যদি গুণ করো তাহলেই আমরা 10,000 পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রস্থ আমাদের কত করতে হবে, আগের ক্ষেত্রফল বজায় রাখার জন্য আমাদের প্রস্থটাকে 80 নিতে হবে। তাহলে আগে ছিল প্রস্থ 100, এখন প্রস্থ হচ্ছে 80। তাহলে কত কমলো, প্রস্থটা 20 কমলো। কতর মধ্যে কমলো, 100-র মধ্যে 20 কমলো। এটাই পার্সেন্টেজ, ঠিক না, 100-র মধ্যে কমা মানেই পার্সেন্টেজ তৈরি হয়ে যাওয়া। 100-র মধ্যে 20 কমেছে, তাহলে এটাই আমরা বলতে পারবো যে 20% কিন্তু আমাদের প্রস্থটা কমাতে হবে, তাহলেই আমাদের কি হবে, ক্ষেত্রফলটা কিন্তু আগেরটাই থাকবে। তাহলে 20%, তাহলে আমাদের উত্তর হবে এই যে 20, ঠিক আছে। তাহলে বলছে ক্ষেত্রফল একই রাখতে হলে বলছে প্রস্থ শতকরা কত কমাতে হবে, প্রস্থ আমাদের 20% কমাতে হবে। অপশন সি তে সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে। নেক্সট দেখো 34 নাম্বার কি বলা হচ্ছে, 34 নাম্বার, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি, ঠিক আছে। আয়তক্ষেত্রের পরিসীমা 14 হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি। খুব সহজ, আমাদের কি করতে হবে, আমরা ধরে নিলাম যে প্রস্থটা, ব্রেডটা আমি ধরে নিলাম x, তাহলে দৈর্ঘ্য কত হবে, লেন্থ কত হবে, অবশ্যই x + 1 হবে। এবার আমাদের কি বলা হয়েছে, এগুলা সেমিতে রয়েছে, সেমি, ঠিক আছে। আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের পরিসীমা দেওয়া রয়েছে। তাহলে পরিসীমা সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য x + 1 আর প্রস্থ হচ্ছে x, এই দুটাকে আমরা যোগ করে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, সমান সমান আমাদের মান দেওয়া আছে 14। তাহলে 2 গুণ আমাদের কি হবে, 2x + 1 সমান সমান আমাদের 14 বলা হয়েছে, তাই না। এবার আমরা 2 দিয়ে এটা যদি কাটে দেই তাহলে কত হবে, 2x + 1 সমান সমান 7 হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের 2x সমান সমান 1 যদি বাদ চলে যায় 6, অতএব x এর মান হচ্ছে আমাদের 3 দুগুণে 6, 3। তাহলে 3 সেমি হচ্ছে x এর মান। এখানে যদি আমরা x এর মান বসাই তাহলে x এর মান কত হচ্ছে, x এর মান হচ্ছে এখানে 3 আর x + 1 হচ্ছে 3 আর 1 4। তাহলে আমাদের প্রস্থ হচ্ছে 3 সেমি আর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তাহলে ক্ষেত্রফল কত, ব্রেথ ইনটু লেন্থ, এটা যদি আমরা করে দেই 3 গুণ 4, 3 4 আমাদের 12 বর্গ সেমি। এটাই কিন্তু আমরা পেয়ে গেলাম কি বলতো, বর্গ সেমি। এটা আমরা পেয়ে গেলাম এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, মানে হচ্ছে 12 বর্গ সেমি। অপশন সি তে দেখো সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে। নেক্সট 35 নাম্বার প্রশ্ন, আজকের ক্লাসের শেষ অঙ্ক। বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, আয়তক্ষেত্রের পরিসীমা 800 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার। খুবই সহজ ভাবে করব। দেখো দৈর্ঘ্যটা আমি যদি ধরে নেই যে লেন্থটা আমি ধরে নিলাম হচ্ছে 100, তাহলে আমাদের ব্রেথ কত হবে, প্রত্যেকেই পারবে, ব্রেথ হচ্ছে যেহেতু দৈর্ঘ্যের 60%, তাহলে 100 যদি দৈর্ঘ্য হয় তাহলে প্রস্থটা হচ্ছে 60, ঠিক আছে, 60 মিটার। এটাকে আমরা যদি অনুপাত করে দিই তাহলে কত হচ্ছে, 100 হচ্ছে 60, কাটাকাটি করো, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 2 দিয়ে কাটলে হচ্ছে 3। এটা আমরা দৈর্ঘ্য প্রস্থের অনুপাতকে পেয়ে গেলাম, লেন্থ ব্রেথের হচ্ছে অনুপাত পেয়ে গেলাম 5:3। এখান থেকে আমি ধরে নিলাম যে দৈর্ঘ্যটা হচ্ছে 5x আর প্রস্থটা হচ্ছে 3x। এবার আমাদের কি দেওয়া আছে, আয়তক্ষেত্রটির পরিসীমা দেওয়া আছে 800 মিটার। তাহলে পরিসীমা সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত হচ্ছে 8x। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 8x, এটা সমান সমান আমাদের 800 দেওয়া রয়েছে। তাহলে x এর মান কত হবে, দেখো x এর মান হচ্ছে 800, এটাকে ডিভাইড করতে হবে 2 গুণ 8 দিয়ে। তাহলে 8 দিয়ে হচ্ছে এখানে 100 আর 2 দিয়ে এটাকে কাটো, এটা 50। x এর মান আমরা কত পেয়ে গেলাম, 50 মিটার পেয়ে গেলাম, ঠিক আছে। x এর মান হচ্ছে 50 মিটার। এবার এখানটাতে বসাবো আমরা, ঠিক আছে, এখানটাতে বসাবো। তাহলে দৈর্ঘ্য আমাদের 5x ছিল, তাহলে 50 যদি মান বসাই, 50 আর 5 গুণ করলে হচ্ছে 250 মিটার। আর 3x ছিল আমাদের প্রস্থ, তাহলে 50 সাথে গুণ করলে আমাদের কত হবে, 150 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল কত বর্গ মিটার, 250 আর 150 গুণ করে দেবো, তাহলে আমাদের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। কারণ আমাদের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 250 গুণ 150, এটা করলে আমাদের বর্গ মিটার উত্তরটা কিন্তু ক্ষেত্রফলে বেরিয়ে যাবে। 5 5 কত হয়, 25-এর 5, হাতে 2, 5 দুগুণে 10, 2 12, 12 আর 5-এ 17, 7, হাতে 1, 2 একে 2, 1-এ 3, এখানে হচ্ছে দুটো শূন্য। আমরা পেয়ে গেলাম যে 37,500 বর্গ মিটার। এটাই হবে কিন্তু আমাদের এই আয়তাকার বাগানটির ক্ষেত্রফল, ঠিক আছে। এটা আমাদের উত্তর, দেখো কোথায় রয়েছে, অপশন বি তে আমাদের সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে। আশা করি তোমরা কিন্তু প্রত্যেকেই ক্লাসটা ঠিক মতো দেখেছো এবং বুঝতে পেরেছো। এর পরের দিন তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ক্লাসে। প্রত্যেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নিয়মিত এই ক্লাসগুলো পাওয়ার জন্য।